রথ বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মাপাড়ে, কিন্তু এটা বক্সিগঞ্জ নয়, এটা কলকাতা। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তো আজকে রথ, তাই একটু বেরোবো। তো রেডি হচ্ছিলাম। তো বেরোনোর পর রাস্তায় দেখি এত ছোট্ট ছোট্ট বাচ্চারা এত সুন্দরভাবে রথ বানিয়ে বাইরে বের করেছে, এত লাইটিং দিয়ে। মানে সত্যি আমার পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছিল। এত ক্রিয়েটিভিটি এখনকার দিনের বাচ্চাদের মধ্যে দেখলে অবাক হয়ে যাবে। আর এই যে রথগুলো দেখো কত সুন্দরভাবে লাইটিং দিয়ে, পাতা দিয়ে, মানে কি বলবো, এগুলো দেখার পর তো আর বড় রথের দিকে যেতে ইচ্ছা করছিল না। মনে হচ্ছিলো এখানে দাঁড়িয়ে এগুলো দেখি। রাস্তার এপাশে সেপাশে সব জায়গা দিয়ে শুধু ছোট্ট ছোট্ট রথগুলো এত সুন্দরভাবে যাচ্ছিল। যাই হোক, তারপরে আমরা হেঁটে হেঁটে গেলাম বাইপাস ধাবা। তো বাইপাস ধাবার ওখানে একটা দুর্গা মন্দির আছে, যেটার নাম মেট্রোপলিটন দুর্গা মন্দির। দুর্গা বাড়ি, দুর্গা মন্দির না, দুর্গা বাড়ি। তো এই দুর্গা বাড়ির সাথে রথের কী সম্পর্ক? দেখো, জগন্নাথ মানে হচ্ছে জগতের নাথ। তো জগন্নাথের অবস্থান সব জায়গায়। তো এই মন্দিরে রথযাত্রা উৎসব পালন করা হয়। তো এত সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজিয়েছে আজকে মন্দিরটা, এই প্রথমবার আমি দেখছি। যেমন একদিকে রয়েছে দুর্গা মা তার 4 সন্তানকে নিয়ে, আরেকদিকে রয়েছে ভোলানাথ, ভোলে বাবা, আর অন্যদিকে রয়েছে কিন্তু রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণের সাথে সাথে রয়েছে আবার কালী মাও রয়েছেন। তো রাধাকৃষ্ণের মূর্তি দেখে এত সুন্দর লাগলো, মন জুড়িয়ে গেল। তো পাশে ছোট্ট প্যান্ডেল করে জগন্নাথ, বলরাম, সুভদ্রার পুজো হচ্ছিল, সেখানেও গেলাম। এবং তার বাইরেও ছোট ছোট বাচ্চারা রথ নিয়ে যাচ্ছে। তো সব থেকে ইউনিক ব্যাপারটা হচ্ছে এই রথটা, মানে বাচ্চাদের মনে যে এত ক্রিয়েটিভিটি, সেটা এইটাকে দেখে বুঝতেই পারতাম না মোহনবাগানের রথ করেছে। যাই হোক, অবশেষে বাড়ি চলে এলাম। তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিল। বাই।